फ्रेंड्स আসসালামু আলাইকুম। ফেসবুকের মধ্যে কয়েকটি আপডেট চলে আসছে, যে আপডেটগুলো অনেকেই পাচ্ছে, অনেকে পাচ্ছে না। তো যারা যারা আপনারা এই আপডেটটা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই এইটা ফেসবুকের যে অ্যালগরিদম আছে, কি কি আমাদের জন্য অ্যানালাইটিক্স করে রেখেছে, বা আমরা কি কি ভিডিও আপলোড করেছি, আমাদের ভিডিওর মধ্যে কপিরাইট আসছে কিনা, কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, এটা সলভ করব কিভাবে, সেই সম্পর্কে কিন্তু আমাদের এখানে অনেক খুঁটিনাটি বিষয় আমাদেরকে এখানে আপডেট করে দিয়েছে। সেই আপডেটটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ আছে, অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এটা আপনার হতে পারে সেটা পেজ, হতে পারে সেটা প্রোফাইল। তো যাই হোক, আপনারা এটার এই যে আপডেটটা চলে আসছে, আমি কিন্তু আপডেটটা পেয়েছি, আপনারা হয়তো বা অনেকেই আপডেটটা পাননি, আমি আজকে আপনাদের জাস্ট দেখে দিচ্ছি। ওকে, তো আমরা কি করবো, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা কি করবো, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমরা কি করব, এই যে এটার যে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, মনে করেন যে আপনারা কি করবেন, যে এই দেখতে পাচ্ছেন একটা ভিডিও আছে এখানে, এই ভিডিওটার মধ্যে আমি যদি এখানে সি ইনসাইট ক্লিক করি, এটা কিন্তু বর্তমানে এটা কিন্তু আপডেট আসছে, এই আপডেটটা কিন্তু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট কোয়ালিটি, এই কন্টেন্ট কোয়ালিটি এই যে অপশনটা কিন্তু এতদিন আগে ছিল না, এটা হচ্ছে নতুন একটা আপডেট চলে আসছে। অনেক কিন্তু আপনারা আপডেট পেয়েছেন, অথবা অনেকেই পাননি, তবে ধৈর্য ধারণ করুন, আপনারা কিন্তু সেই আপডেটটাও পেয়ে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে এই কন্টেন্ট কোয়ালিটির মধ্যে লিখেছে উই ডট নট, এই কন্টেন্ট কোয়ালিটির মধ্যে লিখেছে উই ডিড নট ডিটেক্টেড এনি কন্টেন্ট কোয়ালিটি ইস্যু, গ্রেট জব ইউর কন্টেন্টস রিচ ইজ অপটিমাইজেশন। অর্থাৎ আপনার এই ভিডিওর মধ্যে কোনো প্রকার ইস্যু নেই, এই ভিডিওর মধ্যে কোনো প্রকার সমস্যা নেই, এটা অপটিমাইজ করা হয়েছে। অর্থাৎ আপনার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার মধ্যে কোনো প্রকার সমস্যা নেই। এটা কিন্তু ইতিপূর্বে কিন্তু আপনারা যখন একটা ভিডিও আপলোড করতেন, সেই সময় কিন্তু যদি কোনো কপিরাইট ইস্যু থাকতো বা কপিরাইট থাকতো, সেটা কিন্তু এখানে দেখতে পারতেন না, কিন্তু এখানে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন। এমনকি এই ভিডিওর মধ্যে রিচ এঙ্গেজমেন্ট কীরকম আসছে, ভিউজ কীরকম আসছে সামনে, বা কী পরিমাণ ভিউজ পেতে পারে, সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ওভার ভিউ লেখছে। এখানে কিন্তু আমি এই প্রোফাইলে কিন্তু আমি তেমন ভিডিও আপলোড করি না, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 272টা ভিউজ চলে আসছে। এখানে আর্নিং কিন্তু 0 দেখাচ্ছে, অ্যাভারেজ ওয়াচ টাইম দেখাচ্ছে একদম কম, এমনকি এঙ্গেজমেন্ট দেখাচ্ছে। আপনাদের যদি প্রোফাইল ভালো থাকে, আপনাদের কাজ বেশি করে থাকেন, বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে তো আপনাদের এখানে আরও অনেক কী থাকবে, ভিউজ থাকবে, আর্নিং থাকবে, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট থাকবে, এভারেজ ভিউ ডিউরেশন থাকবে, সব কিছু থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে র্যাঙ্কিং বাই ভিউজ, অর্থাৎ আমার এই ভিডিওটা কী করছে, 10টা ভিডিওর মধ্যে এটা কিন্তু 7 নম্বরে আছে। রিচ চলে আসে 218 জনের কাছে, মানুষদের কাছে পৌঁছে গেছে আমার এই ভিডিওটি। অর্থাৎ আস্তে আস্তে এটা কী হবে, 100% আমার এটার মধ্যে ভিউজ আসবে। এবং কিন্তু আর্নিংটা কিন্তু একদম দেখাচ্ছে কম, দেখতে পাচ্ছেন আর্নিং কিন্তু নেই বললে চলে। আর্নিংস কিন্তু এখানে টোটাল সব কিছু আপনারা কিন্তু অ্যানালাইটিক্স করতে পারবেন আপনাদের সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে, সি অল ইনসাইটের মধ্যে ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন এখানে টিপস ফর বেটার অ্যান্ড পারফরমেন্স, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনাকে তারাই সাজেশন করে দিবে, তারাই বলে দিবে যে আসলে আপনার এখানে কাজটা কী কী করতে হবে। স্টেপ ইউ ক্যান টেক নাও বলছে এখানে, এঙ্গেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট, রেসপন্ড টু কমেন্ট অ্যান্ড স্টার্ট বিল্ডিং এ কানেকশন উইথ ইউর অডিয়েন্স, রিপ্লাই টু কমেন্টস। অর্থাৎ বলেছে যে আপনি যদি আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে এঙ্গেজমেন্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে কমেন্ট করতে হবে নিয়মিত। আপনাকে যারা যারা কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর দিতে হবে নিয়মিত। এটার মধ্যে কী হবে, আপনার এবং সেই অডিয়েন্সের মধ্যে যোগসূত্র তৈরি হবে, এবং তাদের মধ্যে একটা আপনাদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে, যার জন্য আপনার পেজের মধ্যে রিচ বাড়িয়ে দেওয়া হবে ফেসবুকের অ্যালগরিদম থেকে। এটা কিন্তু একদম এই ফেসবুক অ্যালগরিদম থেকে কিন্তু এটা চলে আসছে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইউজার টু ফাইন্ড। এখানে বলা হয়েছে যে নিচে আর দেখতে পাচ্ছেন এখানে উইথ এ লোকেশন পিপুল উইল বি এবল টু ইজিলি ফাইন্ড ইউর কন্টেন্ট হোয়াইল ব্রাউজিং টু এরিয়া। অর্থাৎ আপনাকে বলা হয়েছে আপনি কোন এলাকা থেকে আপনার সেই রিল ভিডিওগুলো আপলোড করতেছেন, অবশ্যই আপনাকে কী করতে হবে, এটার যে লোকেশনটা রয়েছে বা আপনি কোন জায়গা থেকে আপনি কাজটি করতেছেন, সেটা কিন্তু আপনাকে এখানে কী করতে হবে, অন করে দিতে হবে। এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এড এ পার্সোনাল টাচ টু ইউর পোস্ট উইথ ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটিস। এখন বলেছে শেয়ার ইমোজি, আপনি কিন্তু চাইলে কিন্তু শেয়ার করার সময় একটা ভিডিও যখন আপলোড করবেন সেই সময় কিছু কিছু ইমোজি দিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসকভার ইউর মাল্টিপল প্রাইস অফ ইউর কন্টেন্ট অল ইন ওয়ান প্লেস, অ্যাড এ প্লে লিস্ট। অর্থাৎ আপনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন। প্লে লিস্ট তৈরি করার মাধ্যমে যে ভিউজটা আসবে সেটা হচ্ছে মনে করেন যে আপনার একটা ভিডিও তার একটা অডিয়েন্সের কাছে ভালো লেগেছে, তার পরবর্তীতে যখন একটা ভিডিও আপলোড করার পরে, একটা ভিডিও প্লে করার পরে কিন্তু পরবর্তী আরও একটা ভিডিও থাকে, সেই ভিডিওর মধ্যে তারা কী করবে, ক্লিক করবে। এতে কী হবে, আপনার একটা ভিডিওর ভিউজ আসার সাথে সাথে কিন্তু আরও একটা ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হবে। এই জন্য কিন্তু তারা কী করেছে, আপনার কী করতে হবে, অবশ্যই আপনাদের সেই ভিডিওগুলো প্লে লিস্টে আকারে
রাখার চেষ্টা করবেন। আর আপনারা যদি চান যে প্লে লিস্টে কীভাবে ভিডিও রাখবো সেই ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনার নেক্সট টাইমে আপনাদের কিন্তু এই প্লে লিস্ট কীভাবে তৈরি করবেন ফেসবুকের মধ্যে সে সম্পর্কের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, এরপর দেখতে পাচ্ছেন শেয়ার ইউর পোস্ট এ গ্রুপ। আপনি মনে করেন যে এখানে বলেছে রিচ মোর পিপল, অর্থাৎ আপনি অধিকাংশ জনগণের সঙ্গে যদি আপনার ভিডিও দেখতে চান তাহলে আপনাকে শেয়ারিং টু গ্রুপ উইথ সিমিলার ইন্টারেক্টেড অ্যাজ ইউর কন্টেন্ট। অর্থাৎ বলেছে যে আপনি কি করতে পারেন, আপনি চাইলে কিন্তু আপনার সেই রিলস ভিডিওগুলো আপনি বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন। এটা কিন্তু আসলে ফেসবুক অ্যালগরিদম থেকে আমাদেরকে বলেছে। এখন যদি আমরা আমাদের ভিডিওতে ভাইরাল করতে চাই বা রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু এখানে ফেসবুক প্রোফাইল থেকে বলে দিয়েছে যে আপনি শেয়ার করতে পারেন বেশি বেশি, তাহলে কিন্তু আমাদের সেই পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে ভিউজ আসবে। ভিউজ আসলে কি হবে যে আমাদের যে কোনো একটা ভিডিও ভাইরাল হতে যেতে পারে। তাই অবশ্যই আমাদেরকে এই কাজগুলো করতে পারে। কিন্তু একদম ফেসবুকের যে অ্যালগরিদম আছে তাদের পক্ষ থেকে কিন্তু এটা আমাদের জন্য দিয়েছে। এটা হচ্ছে আপডেট, একদম আপডেট। এটা কিন্তু ইতিপূর্বে ছিল না, যার জন্য আমি আপনাদের সঙ্গে এই আপডেটটা দেখে কিন্তু আপনাদেরকে জাস্ট কি করতেছি শেয়ার করতে যাচ্ছি। আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, এখানে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে। আসলে আপনারা কি করবেন, এগুলো সবগুলো স্টেপ আপনারা পড়ে নেবেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তারপরে আমি কয়েকটি স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি একদম ইজি করে বলার জন্য। স্টেপস টু টেক নেক্সট টাইম। এরপরে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে দিস অ্যাকশন ক্যান অনলি বি টেকেন ডিউরিং দ্য ক্রিয়েশন প্রসেস। বলছে ইউজ ইমোজি ইন ইউর ক্যাপশন, গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন অ্যান্ড এডিটিং ইন ইউর ইমোজি টু ইউর ক্যাপশন। আপনাকে বলছে আপনি যখন একটা পোস্ট করবেন, আপনি যখন পোস্ট করেন, পোস্ট করার পাশাপাশি আপনি ইমোজি দিয়ে দিবেন কয়েকটা, যে আপনার রিয়াকশন যেগুলো আছে, হাউ রিয়াক্ট আছে, লাইক আছে, তারপর অনেক কিছু আছে, সেগুলো আপনি কী করবেন ইমোজি দিয়ে দিবেন। যেগুলো আপনি ফেসবুকে যখন আপনি একটা ভিডিও পোস্ট করবেন অথবা কোনো একটা লেখা বা আর্টিকেল পোস্ট করবেন সে সময় কিন্তু আপনাকে এগুলো শো করে, সেই ইমোজিগুলো আপনাকে দিতেই হবে। দিলে পরে কী হবে, ফেসবুকের তরফ থেকে আপনার সেই ভিডিওর মধ্যে রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেওয়া হবে, এ কথা এখানে বলেছে। এরপর দেখতে পাচ্ছেন আস্ক ইউর কমিউনিটি টু ইউর ইউর কন্টেন্ট, অর্থাৎ এখন ট্রাই কানেকশন ইন, এখানে বলছে ট্রাই ইনকারেজিং ভিউয়ার্স অফ ইউর পোস্ট টু শেয়ার ইট উইথ দেয়ার ফ্রেন্ডস। এখন বলেছে আপনার বন্ধুদেরকে ইনকারেজ করার জন্য, আপনার বন্ধুদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আপনি কী করতে হবে, আপনাকে কমিউনিটি, অর্থাৎ প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে যোগসূত্র তৈরি করতে হবে আপনার সেই অডিয়েন্সের সঙ্গে, এই কথাটা কিন্তু এখানে বলেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে গ্রো ইউর ফ্লোয়িং উইথ ইউর কন্টেন্ট। আপনার কন্টেন্টের মধ্যে যখন যদি আপনি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনাকে কী করতে হবে, এখানে বলেছে যে encourage new viewers to follow you to stay up to date on your latest content। আপনি যদি আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে বেশি বেশি করে ফলোয়ার আনতে চান তাহলে আপনাকে সুন্দর সুন্দর লেটেস্ট ভিডিও মেক করতে হবে, আপলোড করতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব হবে, এ কথা এখানে বলে দিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ডিক্রিজ দ্য লেন্থ অফ ইউর রিল। এখানে বলেছে যে আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন, নিচে লিখেছে কিপ ইউর রিলস বিটুইন 50 and 90 সেকেন্ডস, অর্থাৎ বলেছে 15 থেকে আপনার 90 সেকেন্ডের মধ্যে আপনাকে কী করতে হবে, রিলস ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু এটা আপনার কী হবে, দর্শকের কাছে পৌঁছবে। ফেসবুকের অ্যালগরিদম থেকে যেহেতু আমাদেরকে এই গাইডলাইনটা দিয়েছে, এই রুলসটা দিয়েছে, তা আমাদের কী করতে হবে, এটা আমাদেরকে মানতে হবে, তাহলে কিন্তু আমাদের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ভিউজ আসা সম্ভব হবে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ সাউন্ড ইন ইউর রিল। আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন, এখন সাউন্ডের কথা কী বলেছে দেখেন, মেক শিওর ইউর রিল ইজ আনমিউটেড অর ট্রাই এডিটিং মিউজিক টু ইউর নেক্সট রিল। আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন সে সময় যেন মিউট না থাকে, অর্থাৎ যেন সাউন্ড যেন না থাকে, এরকম কোনো ভিডিও আপলোড করা যাবে না। অবশ্যই আপনার সাউন্ডযুক্ত ভিডিও আপলোড করতে হবে। আরেকটা হতে হবে অবশ্যই আপনার একদম কপিরাইট ফ্রি মিউজিক। ওকে, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও। আপনাকে যে রেশিওর অনুযায়ী আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে সেটা এখন নিচে বলে দিচ্ছি। ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং রিল উইথ এ 1:1 অর 4:5 অ্যাসপেক্ট রেশিও। ফেসবুক তরফ থেকে বলেছে আমাদেরকে 1:1 আকারে আমাদের কী করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে, এমনকি 4:5 আকারে আমাদেরকে সেই রেশিও অনুযায়ী আমাদেরকে ভিডিও মেক করতে হবে। তাহলেই কিন্তু আমাদের ভিডিওর মধ্যে রিচ এঙ্গেজমেন্ট আসা সম্ভব, ভিউজ আসা সম্ভব। কারণ হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই সময় কিন্তু ফেসবুক টিম কিন্তু কী করবে, আপনার সেই ভিডিওর মধ্যে রিকমেন্ড করে দর্শকের কাছে পৌঁছে দিবে সে আপনার ভিডিওটি। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন স্টেপ ইউ হ্যাভ অলরেডি টোকেন। আপনি কী কী করেছেন না করেছেন এখন সব কিছুই এখানে কিন্তু শো করে দিচ্ছে। আসলে প্রকৃতপক্ষে
আপনারা একটু এটাকে দেখবেন, এই অপশনগুলো একটু দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন যে আপনাকে কী করতে হবে কী করতে হবে না। তো ব্যাস, আজকে আমি এই ব্যাপারে যে কথাগুলো বললাম এটা কিন্তু আপনাদের জন্য খুবই উপকার হবে বলে আমি আশা করছি। কারণ হচ্ছে এটা কিন্তু একদম ফেসবুকের তরফ থেকে কিন্তু এটা আমাদেরকে দেওয়া। আর আপনারা যদি চান আমি বিস্তারিত আমি বলতে পারি, আমি জানি এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, এই জন্য আমি ভিডিওটা করতেছি না। এই ব্যাপারে আপনি কী করবেন, এই যে স্টেপ ইউ হ্যাভ অলরেডি টোকেন, এই যে স্টেপ যে করেছি বা আমি এটা পেয়েছি, এটা কিন্তু এখন দিয়েছে। আপনারা যখন ভালো রেজাল্ট করবেন সেই সময় কিন্তু আপনাদের এই ফলাফলটা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে স্টেপ ইউ হ্যাভ অলরেডি টোকেন লিখেছে, এখানে গ্রেট জব, কিপ অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিস হোয়েন ইউ মেক নিউ কন্টেন্ট। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি এগুলা সব কিছু করেছিলাম, যার জন্য আমাকে এখানে বেস্ট প্র্যাকটিসের আওতাভুক্ত আমাকে করেছে, যার জন্য কিন্তু আমি এখানে সবগুলো কাজ আমি করেছিলাম, সবগুলো আমি দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক চলে আসছে। যখন আমি এই প্রোফাইলের মধ্যে আগে ভালো করে কাজ করতাম তখন কিন্তু এই জিনিসটা আমাকে দিয়েছিল, তাই না? এখন কিন্তু আমি কাজ করেছি না জন্য তারপর ওখানে এই সেই অপশনটা চলে আসছে, অর্থাৎ আমি এগুলো কাজ আমি করেছিলাম বা আমি এগুলো পেয়েছি, যার জন্য কিন্তু এটা সবগুলোতে টিক মার্ক দেখা দিচ্ছে। আপনাদের কিন্তু সেটা নেই। আপনারা কি করবেন, আমি যে কথাগুলো বললাম এটা একদম অর্গানিকভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের সেই পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে ভালো একটা রেজাল্ট আপনারা আনতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।